এই K99 রেস্টুরেন্টের যারা রেগুলার কাস্টমার আছেন তাদেরকে আমরা কিছু কোশ্চেন জিজ্ঞেস করে নিই। দাদা, তো আপনারা এখানে রেগুলার কাস্টমার, তো আপনাদের এখানে খাবারগুলো ঠিক কীরকম লাগে? মানে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তো আমি সব রেস্টুরেন্টে প্রায় ট্রাই করার পরে আমি এখানে রেগুলার আসি। খাবারের মান অনেক ভালো, খুব ভালো। তো এখন আমি এই রেস্টুরেন্টের অন্য কোথাও রেস্টুরেন্টে অনেস্ট রিভিউ। অনেস্টলি তো আপনারা শুনলেন তো যে এখানকার K99 রেস্টুরেন্টের এগরার মধ্যে সবথেকে বেস্ট খাবার পাওয়া যায়। যারা রেগুলার কাস্টমার আছেন তারাই ওপিনিয়ন দিচ্ছেন। থ্যাংক ইউ। হ্যালো গাইস, কেমন আছো সবাই? এটা হচ্ছে গাইস K99 রেস্টুরেন্ট। এখানে নাকি সব থেকে ভালো খাবার পাওয়া যায়, যারা রেগুলার কাস্টমার তারাই ওপিনিয়ন দিচ্ছে। তো চলো একবার দেখাই যাক এখানকার খাবার কীরকম। খাবার যেরকমই হোক না কেন, বাট জায়গাটা কিন্তু খুবই সুন্দর। কতটা হাইজিন মেনটেন করে এখানে খাবার তৈরি করা হয় তা দেখানোর জন্য আমি কিছু ফুটেজ ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে থাকো। আমরা এখন এই K99 রেস্টুরেন্টের যিনি ওনার আছেন আমরা তাকে পেয়ে গেছি। তো স্যার, আপনার নাম? আমার নাম আবুল খান।
আচ্ছা, তো আপনার এই K99 রেস্টুরেন্ট কত বছর হলো? আমার এই রেস্টুরেন্টটা গত 7 বছর রানিং চলছে। কারণ আমি এই কোশ্চেনটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে এই K99 বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত এমন এগরায় কেউ নেই যে নামটা শোনা বাকি আছে। তো আপনাদের এখানে সব থেকে ফেমাস আইটেম কি? সব থেকে ফেমাস দেখুন, আমাদের যেরকম ব্রেকফাস্ট হয়, লাঞ্চ হয়, ডিনার হয়। এবং ব্রেকফাস্টে যখন কেউ না কেউ আসে কিছু না কিছু খেতে, যেরকম আমরা পুরি করি, আপনার ধোসা করি এবং চাপাতি করি, তার সঙ্গে যেরকম কারি দরকার হয় সেরকম কারি খায়। এটা ব্রেকফাস্ট চলে গেল। তারপরে আমাদের যে লাঞ্চে তো মানে অতি প্রিয় আমাদের বিরিয়ানি। বিরিয়ানি না খেয়ে কেউ এখানে যায় না। তো যে লোক আসে আমাদের বিরিয়ানি ফার্স্ট বিরিয়ানি জিজ্ঞেস করে। এবার বিরিয়ানির সাথে আমরা আদার্স চিকেন চাপ বানাই, যেন চিকেন কষা বানাই, মাটন কষা বানাই, মাটন রেজালা বানাই, চিকেন রেজালা বানাই। এসব আইটেম আমাদের খুবই ফেভারিট। কেউ কাস্টমার এলে বিরিয়ানি না খেয়ে আমাদের বেরো না, এত ফেভারিট। আমি বলি না, যেরকম কাস্টমার opinion দেয়। হ্যাঁ, অপিনিয়ন দেয়। আচ্ছা, তো এগুলো ছাড়া আর কি কি পায়? আর যেরকম আইটি মিনস আমার 3টার পরে যে 5টা পর্যন্ত আমরা স্টার্ট করি, যেরকম চা থেকে, কফি থেকে, বার্গার থেকে, কাটলেট থেকে, চা কফিও পাওয়া যায়? চা কফি, কোল্ড কফি, জুস, আগার বাগার যা আছে আমাদের Everything। মেনুতে এভরিথিং আইটেম। এটা আমাদের 3টা থেকে 6টা পর্যন্ত। 6টার পরে যেরকম আমাদের স্টার্টারের স্ন্যাক্স তন্দুরি আইটেম দিই, বিভিন্ন রকমের কাবাব আছে। তার মধ্যে সব থেকে আমাদের যে কালি মির্চি কাবাব, হরিয়ালি কাবাব আর তন্দুরি চিকেন খুবই আমাদের ফেভারিট। তন্দুরি চিকেনটা মাস্ট বি, প্রত্যেকটা কাস্টমার প্রত্যেকটা টেবিলে আমাদের থাকবেই। তার সঙ্গে না, চার সঙ্গে যা হচ্ছে আমরা ওই 3টা থেকে 5টা পর্যন্ত যে চা বিক্রি করি, চা দেওয়া হয়। চার সঙ্গে কেউ পাকোড়া চায়, কাটলেট চায়, বিভিন্ন রকমের যে মেনু সব কিছু পাওয়া যায় এখানে। তো প্রাইস কিরকম? প্রাইস আমাদের যেরকম কাটলেট, আমরা বড় সাইজের যেরকম পাঞ্জাবি কাটলেট বানাই, 2 পিসে 60 টাকা লেগে। আর চা আছে আমাদের স্টার্টিং 15 টাকা থেকে 30 টাকা পর্যন্ত আমাদের চা আছে। কফি আমাদের 20 টাকা থেকে 25 টাকার মতন এমনি দুধ কফি দিই আমরা। তারপরে যেরকম কোল্ড কফি আছে 30 টাকা, 40 টাকা। তার মধ্যে কেউ আইসক্রিম ফেভারিট, যেরকম বিভিন্ন রকমের আইসক্রিমও পাওয়া যায়, মানে এভরিথিং সব কিছু পাওয়া যায়। তার মধ্যে স্পেশাল আইসক্রিম হচ্ছে আমাদের ফ্রাইড আইসক্রিম। আচ্ছা, যেটা বলুন আমরা তেলে ফ্রাই করে, ভেজে আইসক্রিমকে তেলে ফ্রাই করে আমরা সার্ভ করি। আচ্ছা। এবং আমরা কাস্টমারের সঙ্গে ওই ডিল করি যে আমরা যে তেলে যে ফ্রাই করে আইসক্রিমটা দিব, মিনিমাম আমাদের 25 থেকে 30 মিনিট টেবিলে রাখবো, একটু বলে গলবে না। খাওয়ার মতো যে খায় মানে ভালোই আমাদের অপিনিয়ন দেয়, ভালোই ভিউ দেয় যে হ্যাঁ একটা আইটেম খেয়েছি, ফ্রাইড আইসক্রিম মানে নতুন ধরনের একটা ডিশ, নতুন একটা আইটেম খাচ্ছি। মানে দেশ বিদেশ সব জায়গার মেনু এখানে পাবেন আপনারা, মানে খাওয়ার শেষ নেই। এখানে এলে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ এমনকি ডিনার পর্যন্ত এভরিথিং আপনারা পাবেন। যদি দেখুন কেউ এগরা লোকেশন হলে কেউ বাসে এলে আমাদের খড়গপুর বাস স্ট্যান্ডে নামতে হবে। খড়গপুর বাস স্ট্যান্ড টু সেন্ট্রাল বাস স্ট্যান্ডের মাঝখানে আমাদের রেস্টুরেন্ট, ওই বেলদা বাইপাস রোড। আর যে লোকাল কেউ আসে তাহলে আমাদের এটা হচ্ছে 7 নম্বর ওয়ার্ড, কসবা এগরা, বেলদা রুট, একদম মেন রোডেই পাশে। একদম মেন রোডের পাশে, বেলদা রোডের পাশে। আমার নাম্বারটা একটু শেয়ার করে দিতে বলবো। আচ্ছা, আমার নাম্বারটা হচ্ছে কেউ যদি আসতে চান বা আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে, ফ্রি হোম ডেলিভারি, বাড়ি পর্যন্ত আমরা ফ্রিতে খাবার, যে আমাদের মেনু এখানে রেট আছে ওই রেটে আমরা খাবার পৌঁছে দিই। এবার আমার নাম্বারটা হচ্ছে 8891509836। তো একদমই যারা এখানে আসতে চান, এখানে তো শুনলেনি, এবার আমরা খাবার রিভিউ করব, রিভিউটা আপনারা দেখতে পাবেন। তো এখানে আসার কারণটা হচ্ছে এখানে আপনারা সব কিছু পাবে, এভরিথিং, যেমন কি বলা হলো তন্দুরি আইসক্রিম, তন্দুরি চিকেন, তন্দুরি আইসক্রিম, মানে এভরিথিং, বা বিরিয়ানি। হ্যাঁ, আপনারা এখানে ডিনারও করতে পারবেন, লাঞ্চও করতে পারবেন, ব্রেকফাস্টও করতে পারবেন। কেউ যদি এগরায় ঘুরতে আসেন অবশ্যই এখানে একবার ভিজিট করবেন। তো এখানকার একটা ফেমাস আইটেমের মধ্যে হচ্ছে এই চিকেন নুডলস। তো আমরা চিকেন নুডলস প্লাস চিলি চিকেন নিয়ে নিয়েছি, তো আমরা এখন নিজেরাই সার্ভ করে নেব। একটু নিলাম প্লাস চিলি চিকেন। চিকেনের সাইজগুলো খুব বড় বড়। তো ফার্স্ট বাইট নেব।
তো আজকে আমার সাথে এসছে রাহুল। রাহুল আজকে খাবারের ওপিনিয়ন দিবে। রাহুল কেমন হয়েছে? আজকে খাবারটা ভালো হয়েছে, ভেরি নাইস। এবার হচ্ছে রিভিউর পালা। তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ প্লেট পুরো ফাঁকা, কারণ এখানকার যে খাবার পুরো অথেন্টিক খাবার, খুবই টেস্টি খাবার, তাই আমরা পুরো শেষ করে দিয়েছি খাবার। দেখো গাইস, আমার কাজ হচ্ছে অনেস্ট রিভিউ দেওয়ার, যাতে তোমরা সঠিক ইনফরমেশনটা পাও। তো এই K99 রেস্টুরেন্টের সম্পর্কে যদি কিছু বলি, এখানকার হাইজিন মেনটেন্ড আর ফুডের কোয়ালিটি খুবই ভালো, টেস্টও খুবই ভালো, নাম্বার 1। কিন্তু এখানকার যে প্রাইস আছে, ওভার প্রাইস আমি বলবো। আমি অন্যান্য রেস্টুরেন্টের সঙ্গে যদি কম্পেয়ার করি, এখানকার প্রাইস খুবই হাই, কিন্তু প্রাইস বেশি হলেও এখানকার খাবারের কোয়ালিটি খুবই ভালো। যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হচ্ছে খুবই ফ্রেশ। অ্যান্ড লাস্ট ওয়ান, জায়গাটা খুবই সুন্দর, তোমরা একবার ভিজিট করতে পারো। ওভারঅল সব কিছু মাথায় রেখে এখানকার খাবারকে আমি 7 আউট অফ 10 দিলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে।